তামিম ইকবালকে ভারতীয় দালাল বলে কটূক্তির পর প্রকাশ্যে ক্ষমা চাওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট পরিচালককে জবাবদিহিতায় আনার দাবি কোয়াবের। আমাদের 95% কিন্তু ফাইন্যান্স কিন্তু আইসিসি থেকেই আসে। তো সব কিছু আপনি বিবেচনা করে যেটা বাংলাদেশ ক্রিকেটকে হেল্প হবে আপনি এই সিদ্ধান্তটা নিতে হবে। বিশ্বকাপে বাংলাদেশের ভারতে যেতে না চাওয়ার সিদ্ধান্তের পর গণমাধ্যমের সামনে এমন মন্তব্য করেন তামিম ইকবাল। সেই জের ধরে ফেসবুকে নিজের ব্যক্তিগত আইডিতে পোস্ট দিয়ে দেশের সাবেক অধিনায়ককে ভারতীয় দালাল আখ্যা দেন বিসিবি পরিচালক নাজমুল ইসলাম। বিসিবির ফাইন্যান্স কমিটির চেয়ারম্যানের মন্তব্যের প্রতিবাদ জানিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দেন তাসকিন আহমেদ, মমিনুল হক, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ সহ বেশ কিছু ক্রিকেটার। এরপর ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কোয়াবের পক্ষ থেকে ডাকা হয় সংবাদ সম্মেলন। সেখানে সংশ্লিষ্ট বোর্ড পরিচালককে প্রকাশ্যে ক্ষমা চাওয়া সহ জবাবদিহিতার আওতায় আনার দাবি জানান কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন। আমরা এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাই। একজন দায়িত্বশীল বোর্ড পরিচালক যখন পাবলিক প্ল্যাটফর্মে এমন মন্তব্য করেন তখন বোর্ড কর্মকর্তাদের আচরণবিধি নিয়ে আমাদের প্রশ্ন জাগে। সংশ্লিষ্ট বোর্ড পরিচালকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া সহ তাকে জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়েছি। আপনারা চলে যেতে পারেন, কিন্তু সরি টু সে আপনার এত বছর ক্রিকেট খেলে একটা কোনো একটা ভালো শিখতে পারেন নাই, একটা আইসিসি ট্রফিও নাই। এটার জন্য আমাদের ক্রিকেট ফ্যান হিসাবে অনেক এম্বারেস ফিল হয়। আপনারা চলে যেতে পারেন, কিন্তু কোনোভাবেই আমাদের দেশের চেয়ে ক্রিকেটটা বড় না। তামিম ইকবালকে ভারতের দালাল বলায় সকল ক্রিকেটাররা খেপে গেছে। সবাই মিলে বিসিবির ওই কর্মকর্তা নাজমুল ইসলামকে ক্ষমা চাইতে বলছে। বেচারা ডিরেক্ট বলে দিচ্ছে ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না, কারণ আমি বাংলাদেশি দালাল। এখন শব্দটা যদি আমি ইংরেজিতে বলতাম মনে হয় এইভাবে হতো না, কারণ আমি নিজেও তো, এখন আপনি যদি জিজ্ঞেস করেন আমাকে, আমি বলবো আমি নিজেও তো একজন দালাল। এখন আমি বাংলাদেশের দালালি করতেছি, পার্থক্য হচ্ছে এটা। সাব্বাস বেড়া, পরিচালকের গাছ থাকতে হবে ঠিক এইরকম। পরিচালকের মতো থাকতে হবে, কারো কথায় কোনো কর্ণপাত করা যাবে না। যখন প্রত্যেকটা প্লেয়ার তামিমের পাশে দাঁড়াইছে এবং ক্রীড়া সাংবাদিকগুলো বলতেছে যে নিঃসত্ব তার ক্ষমা চাইতে হইব, পরিচালক বলতেছে যে আমি কেন ক্ষমা চামো, আমার ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না, আমি বাংলাদেশের দালাল, আমি কেন ক্ষমা চামো। ঠিক এই কারণে ওনারা এত বেশি পছন্দ হয়। আজকে তামিমের পাশে যারা দাঁড়াইছেন, আপনারা মোস্তাফিজের পাশে দাঁড়াইছেন। মোস্তাফিজরে যখন আইপিএল থেকে বাদ করে দিছে সামান্য একটা ইস্যু দেয়া, তখন মোস্তাফিজের পাশে কি দাঁড়াইছেন? একটা প্লেয়ার কি ছিল যে মোস্তাফিজের পক্ষে একটা পোস্ট করছে? তখন কেন পোস্ট করে নাই? এখন তামিমের পক্ষে পোস্ট করতেছেন। এই বাংলাদেশের মানুষের কথা বলাতে আপনাদের গায়ে লেগে গেছে, অথচ বাহিরের একটা মানুষ বাংলাদেশের মানুষকে এইভাবে বাহির করে দিছে, সেটা আপনাদের গায়ে লাগে না? সঠিক বলেছেন। হাদি হত্যার বিচার পাওয়ার জন্য এই ছেলেটা মানুষের দরে দরে হাঁটতে হাঁটতে তার পায়ের অবস্থা বেহাল, অথচ একটা ক্রিকেটারের মুখ থেকে এই নিয়ে কোনো আওয়াজ বাইর হয় নাই। কেন? হাদি কি দেশপ্রেমিক ছিল না? অথচ আজকে তামিম ইকবালকে কি বাল একটা বলছে, এর জন্য সব ক্রিকেটার গুলা ফেসবুকের মধ্যে পোস্টের বন্যা বসায় দিতেছে, আন্দোলন করতেছে। বা আমি মনে করি এই শালাদেরকে এই দেশ থেকে বাইর করে দেওয়া উচিত। দেখেন, যখন নিজের উপর পড়ে তখন কথাবার্তা বলা শুরু করে। ওসমান হাদির জন্য এক কলমে লেখা নেই, তাদের নিজেদের কলিগ, নিজেদের ফ্রেন্ড। মুস্তাফিজের জন্য এক কলম লেখা নাই, অথচ যখন নিজের উপর বাঁশ পড়ছে তখন ফটফট করে সিরিজ লেখা শুরু করছে। আপনি তামিম ইকবালের ফ্যান হন, সাকিব আল হাসানের কিংবা অন্য কোনো ক্রিকেটারের, ভারতের পক্ষ নিয়ে যে কথা বলবে সেই ভারতের দালাল। তামিম ইকবালকে ভারতীয় দালাল বললেন বিসিবির পরিচালক, একদম বরাবর কাম করছে। এখন দেখতেছি এইটার প্রতিবাদ করার লাগি ক্রিকেটাররাও এই সংবাদ সম্মেলন করতেছে। ও নিজেদের স্বার্থে যখন আঘাত করে যায়গা, তখন তোমরা ঠিক এক হয়ে যাও গা। যদি বিশ্বকাপ খেলতে যাও, এ হোক যেন 1 কোটি 2 কোটি হইলে টেহা পাইবা, শুধু টেহা খাওয়ার লাগি যাইয়া দালালি শুরু করে দিছ অনেক হেরার পক্ষ হইয়া, যেখানে সারা বাংলাদেশের মানুষ এক পক্ষ হয়ে গেছে গা। এখানে তোমরা আলাদাভাবে কেমনে এক হয়ে গেলা গা। বাংলাদেশি ক্রিকেট প্লেয়ারদেরকে নিয়ে আমার খুব ভয় হচ্ছে ভাই, বিশেষ করে তামিম ইকবাল আর তার সাগরেদ বৃন্দদের নিয়ে। মানে তামিম ইকবালের সাগরেদরা তামিম ভাইকে যেই পরিমাণ তেল মারে, এই বিষয়টা যদি কোনোভাবে ডোনাল্ড ট্রাম্প একবার টের পেয়ে যায়, তাহলে তিনি নিশ্চিত মনে করবে যে তামিম ভাইয়ের কাছেও তেলের খনি আছে। 5ই আগস্ট গণভবন থেকে উদ্ধার হওয়া শেখ হাসিনার কার্যালয়ের এন্ট্রি খাতা থেকে দেখা যায় 3ই আগস্ট 2024 তারিখে হাসিনার সাথে দেখা করতে গেছিলেন তামিম ইকবাল। সাথে মেহের আফরোজ চুমকি, ইমরান সরকাররাও ছিল। যেদিন নাহিদ ইসলামরা শহীদ মিনার থেকে এক দফার ঘোষণা দিয়েছিলেন, হাসিনার বিদায় ঘণ্টা বেজে যাচ্ছিল সেদিনই। সারা দেশে হাজার হাজার মানুষ আহত নিহত হচ্ছিল। ঠিক সে সময় শেখ হাসিনার দরবারে তামিম ইকবালের কি কাজ ছিল? কিসের মিটিং করেছিলেন? কেউ কি প্রশ্ন করেছেন? কখনো করেন নাই। অথচ আজকে ভারতের পক্ষে তামিম ইকবাল কথা বলছেন।
বাংলাদেশের নাকি ভাবা উচিত, বিসিবির নাকি ভাবা উচিত। এটা কোনো কথা? প্রিয় খান সাহেব, আমি আপনাকেই বলছি, আপনার নিজের ইগোতে লাগছিল তখন বিশ্বকাপ খেলতে যান নাই, এখন পুরো দেশের ইগো। এখন দেশ কিভাবে যায় বলেন? নিজের বেলায় 16 আনা আর কি, দেশের বেলায় কি নাই? এই সমস্ত দালালি বাদ দেন। মুস্তাফিজুররা যখন IPL থেকে বাদ দিছে তখন বাংলাদেশের কোনো ক্রিকেটার একটা পোস্ট দেয় না ফেসবুকে যে এটা আমাদের সাথে অন্যায় হয়েছে, মুস্তাফিজের সাথে অন্যায় হয়েছে। বর্তমানে তাদের বাপ, যদি এখন খারাপ ভাবে বুঝি, বর্তমানে তাদের বাপ তামিম ইকবালকে দালাল বলছে দেখে হ্যাঁ করে এত দালাল হয়েছে। তামিম ইকবাল হচ্ছে একটা সামসা, বুঝছেন? এ দেশের জন্য না, ও নিজের স্বার্থের জন্য। আর এখন যে এই প্লেয়ারগুলা তামিমের পক্ষ নিয়ে সংবাদ সম্মেলন করছে, সবটি ফ্লপ মাস্টার। সুদীপ ভাই, এদের লবিংয়ে এরা টিমে শত দিন খেলেছে, রান নাই, কিছু নাই, বুঝছেন? আর এদের এখন সামসামি করতেছে। তামিম ইকবাল যদি মনে করতো দেশের মানুষ কি চায়, তাহলে এভাবে বলতো না যে বিসিবির যে কর্মকর্তা যে কথাটা বলেছেন ভারতের দালাল, এটা বাস্তব একটা জিনিস বলেছেন। জন মুস্তাফিজের নিয়ে এই সুদন দিল, তুমি কইছিলা তামিম ইকবাল? সুধীর ভাই, তামিম ইকবাল দালালকে দালাল বলবে না তো কি চুম্মা দিবে চুম্মা? বিসিবি পরিচালক এম নজরুল ইসলাম তামিম ইকবালকে দালাল বলায় অনেক ক্রিকেটার দেখতেছি তামিম ইকবালের পক্ষ নিতেছে, তামিম ইকবালের হয়ে পোস্ট করতেছে। যেই ক্রিকেটারে তামিম ইকবালের হয়ে পোস্ট করতেছে, সে যত বড়ই ক্রিকেটারে হোক না কেন, তাদের প্রত্যেকটারই ধর আর গরুর মুখ খাওয়ার ব্যবস্থা কর। বিসিবির পরিচালক নাজমুল ভাই, আপনাকে স্যালুট। আপনি এই তামিমকে যে ভারতীয় দালাল বলেছেন, ও ভারতীয় দালাল, খালি ভারতীয় দালাল না, ও ভারতের মানে এই চামচা, ভারতের আপনার মানে মাল করে ভারতের টাকা খেয়ে তারপরে এগুলি বলেছে। ভারতীয় গোয়েন্দা সংস্থার লোকও, এই কারণেও এগুলো করেছে। তো বিসিবিকে চাপ দিচ্ছেন ওনারা খেলতে যেতেই হবে, ওনাদের খেলতে গেলে মাল পাবে, এই জন্য খেলতে যাবেনি ওনারা। কি সুন্দর দাড়ি, এই যে মুশফিকের দাড়ি কি সুন্দর, এর বাপেরও দেখি বিশাল মুরব্বী, বয়স্ক এই বিশাল পাগড়িওয়ালা মুরব্বী, হুজুর, এত আপনি প্রতিবাদ করা শিখছেন এখন। কই এই যে 15টা বছর এতগুলো মানুষের যে মারা হইলো, আপনি জানেন না এটা কি মিথ্যা কথা? এই যে আলেমগুলো ধরে আপনার মারা হইতো, এই যে পিলখানায় এতগুলো মানুষ মারা হইলো, এই যে হেফাজতের ঘটনা এতগুলো মানুষ মারা হইলো, আপনারা একটা কথা বলেন নাই তো? একদিনে তো একটা দেশপ্রেম দেখাইলেন না যে না এটা করা উচিত না, কি হইতো? আপনারা তো টিম থেকে বাদ দিয়ে দিতে পারতো না, একটা কথা বলেন নাই। এখন আপনি এসছেন বিশাল আকারের দেশপ্রেম দেখাইতে আর হচ্ছে গিয়ে নীতি নৈতিকতা শিখাইতে। কারণ কি, খেলতে যেতে হবে। আর ওই যে ইন্ডিয়া থেকে মাল দিচ্ছে, এইটা বলে ঠিক করো, এরকম করো, এই বলে এইটার কারণে তারা এগুলো করছে। এখন তারা খেলতে যেতে চায়, বিসিবিকে নানানভাবে চাপ দিয়ে, নানান নেগেটিভ, নানান মিডিয়াও এখন দেখেন না, মিডিয়াগুলো তো এগুলি সব ইন্ডিয়ান টাকা মালেই চলে, এগুলোর দিয়া এরা এখন একটা তৈরি করতে চাচ্ছে যে না খেলতে যেতে হবে, বাংলাদেশে খেলতে না গেলে বিশাল আকারের আরে বেটা খেলতে আমরাও যেতে চাই, বাংলাদেশ তো খেলতে যেতে চায়, কেন খেলবে না বাংলাদেশ? বাংলাদেশ যেটা চায় যেভাবে, এটা আন্তর্জাতিক নিয়মের ভেতরে রেখে সেই ক্লোজগুলো দিয়েই তো বিসিবি তাদেরকে চিঠি পাঠিয়েছে যে আমরা এই কারণে তোমাদের এখানে খেলতে যেতে পারছে না। অথচ তিনার এখন খেলতে যাবেনি, মিথ্যা কথাবার্তা বলে 90 থেকে 99% টাকা আমাদের আইসিসি দেয়, আমাদের খেলতে না গেলে সব প্লেয়াররা সব ধ্বজভঙ্গ হয়ে যাবে, এগুলোর ন্যারেটিভ তৈরি করে তারপরে এই ভারতের যে বয়ান সেটাকে আমাদের দেশে প্রতিষ্ঠিত করতে চায়, এর বাইরে কোনো কিছু না।